তুমি এটা কি কইতেছো ছোট আম্মা? রিকশা নিয়ে গেলে তোমরা না খেয়ে মরমু। জামাই এখনই ফোন দে, জামাই যেন রিকশা তুই কোনোখানে না যায়। না খাইতে পাইরা আমাকে পায়ের নিচে আইয়া পড়বো। আমিও তাই চাই, ওরা পায়ের নিচে পিষে আমার। আজকে রাইতে আমরা মোরল বাড়িতে যাবো, মোরল করে বোকা বানায়া রিকশা চুরি করে লই আমু। মোরল বাড়ির রক্ত যার শরীর আছে তার পা থেকে মাথা পর্যন্তই সাহস। আর এমনি পিঠ পিছে চুরি না করে সামনাসামনি লাগতেও তখন দেখমু কার কত দম। ভাই এই আস্তে, কেউ টের পেলে সর্বনাশ হয়ে যাবে। ভাই ভয় পাইও না, কেউ টের পাইবো না। তোমার লাঠিয়াল করে তো আশেপাশে দেখতেছে। আস্তে কথা কইতে পারছ না, চোখ কান খোলা রাখতে হবে। পাহারা কেউ দেখলে টুক কইরা লুকায় যাইতে হবে। তো রিক্সাটা বল, চল সামনের দিকে কই যা দেখি। রিক্সা তো দেখতাছি না আশেপাশে। চল সামনের দিকে দেখি। সার্দিক খুঁজা দেখ, ওই পাহাড়া তো ঘুমে দিয়েছে। আমি ওদিকে খেয়াল রাখতেছি। যা। আচ্ছা ভাই, আমি এই দিকে দেখতেছি। যা ভাই আমি তাহলে ওই দিকটা দিই। ভাই রিক্সা পাইছি, ওই দিকে আছে। এই লতিফ, ওই যে রিক্সা। আচ্ছা তুমি থাকো, আমি রিক্সা লয়ে আইতাছি। সাবধানে যাইস। রিকশা নিয়ে এখান থেকে চুপচাপ চলে যাও। তুমি রিক্সা নিয়ে যাইতে কইতাছো? এত বেশি কথা কইবে না, চুপচাপ চলে যান, নাইলে রিকশা সহ তোগরো মাটিতে পুইতা ফেলাইবো। সুরজ ভাইজান, ভাইজান, ও সুরজ ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। সালাম, তুমি চিল্লাইতেছো কেন? ছোট আম্মা, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা কও। ভাইজান, কালকার যে রিক্সা আপনি বাড়িতে আইনা রাখছেন, ওই রিক্সা তো নাই। নাই মানে রিক্সা কই গেল? আলহামদুলিল্লাহ, তাইলে অগ রিক্সা মনে হয় ওরা নিয়ে গেছে। ভাইজান, আমরা তো সারা রাত বাড়ি ঠিক মতো পাহারা দিছি। তাহলে রিক্সা গেল কই? থাম, যখন তখন যাত্রার গায়ে হাত তুলতে যায়। এই সমস্ত অকর্মার লোকজন থাকার থেকে না থাকা অনেক ভালো। আরে গাড় ধরে বাইর করে দেওয়া উচিত। ভাইজান, আমগো তো কোনো দোষ নাই। আবারও কথা কইতাছে। চুরি করা রিক্সা চুরি হয়ে গেছে, এত রাগ করার কি আছে রে সুরজ? রিক্সা নিয়ে যাওয়াতে তোমার খুব আনন্দ হইতেছে না? আমি কাউরেই ছাড়বো না, দেখো সব গোটার খবর আছে। ভালোই হয়েছে, সাত সকালবেলা একটা সুখবর পাইলাম, আলহামদুলিল্লাহ।
যেতেছো? আহো আমার লাগে, তোমার লাগে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? কই? আরে আহো না, এই তো চলে আইছি। চোখ খুলে এবার এই যে এই রামগো রিকশা না? তুমি কেন আনছো? রাতের বেলা চুরি করে আনছি। চুরি করে আনছো? তোমার কেউ দেখে নাই? কেমনে দেখবো? আমি লতি বা শফিকরে লয়ে যাই রাত্রে চুরি করে আনছি। কিন্তু একটা জিনিস বুঝবার পারলাম না। কি জিনিস বুঝলা না? তোমার বড় আপা সুলতানা হ্যাঁ লতিফরে রিক্সা আনানোর সময় দেখছিল, কিন্তু হ্যাঁ লতিফরে কিচ্ছু কয় নাই, আরো কইছে রিক্সা নিয়ে চলে আইতে। আপুই কথা কইছে? আমার তো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস তো আমারও হইতাছে না। আব্বা, আব্বারে কই হি খারো। আব্বা, আম্মা, আব্বা, দেখা যা। দেখছো আমাকে কিরে বাবা, এই রিক্সা তুই আনলি কেমনে? রাতের বেলা মোড়লগো বাড়ি থেকে চুরি করে আনছি। কিন্তু রিক্সা না পাইলে ওরা রাগ করবো তো। রাগ করলে করুক, আমগো রিকশা আমরা নিয়ে আইছি। ওরা আমাকে সর্বশান্ত করতে চাইছিল, কিন্তু পারে নাই। মোড়ল রামগড়ে পথে বসাইতে চাইছিল না? এবার মোড়লগো পথে বসানোর দিন, মোড়লগো এবার পথে বসানো। ওগো এবার একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে, যেন ওরা মানুষ হয়ে আসে। আমি খুব খুশি হয়েছি। আমি আজকে রিক্সা লইয়া বাইরে, আল্লাহ আমাকে সুন্দর ব্যবস্থা করে দিছে। বড়াব্বা সর্বনাশ হয়ে গেছে। সুরজ কি হইছে? বাড়িতে রিক্সা নাই। রিক্সা নাই মানে? ওরা মনে হয় রাইতে রিক্সা চুরি করে লয়ে গেছে। বাড়ির পাহারাদাররা কি করছিল? ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। মাস্টার। জি মোড়ল সাহেব, কত টাকা জরিমানা করবো? তোমার না বলছি একবারে কোনো কথা বলবে না। আমার ভুল হয়ে গেছে মোড়ল সাহেব। ভুল হয়েছে, জরিমানা লাগো 500 টাকা। জি এখনই দেখতেছি। হ্যাঁ রে বেকুব মাস্টার, সালাম আর মিজানের নামে 1000 টাকার জরিমানা লেখো। ভাইজান, রিক্সার দাম ওরা দিব? রিক্সার দাম যদি ওরা দেয় তাহলে ওকে 6 মাসের বেতন কাটা দেব। অগর শাস্তি হওয়া দরকার, কিন্তু আমরা ওই ফকিনিকোর কাছে তো হাইরা গেলাম। রিক্সা নিচে তাতে কি হয়েছে? এখন থেকে নতুন পলিটিক্স করুন। ভাইজান কি করতে চাইতেছেন? মিনারে রিমার শ্বশুর বাড়িতে পাঠাবো। কি কোন বড়াব্বা, মিনার ওই বাড়িতে পাঠানো কেন? মিনা যায়া রিমার সাথে কথা বলতে বলতে বাড়ির পিছনে যাইব, তারপরেই রিমারে কিডন্যাপ করে নিয়ে আসুন। তারপর আমাগো মেয়ারে মাইরে ফেলাইছে, তাই অগনামে মামলা করুন। বড়াব্বা এতদিন পরে একটা ভালো বুদ্ধি দিছেন, আমি ব্যবস্থা নিতেছি। মোড়ল সাহেব, আমার একটা কথা ছিল। কি কথা? আমি একটু টয়লেটে যাব। মাস্টার যাও কইতাছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। রিক্সা চুরি করে পারে নাই, এখন রিমারে কিডন্যাপ করব। মোড়লরা যে এত খারাপের খারাপ আগে জানা ছিল না। ছোট চাচি আমারে খবরটা দিতেই হইব। সরি, বুঝতে পারি নাই। কি হইছে স্যার আপনার? কাল যে রিমার জামাই রিক্সাটা চুরি করে আনছিল, সেটা আবার ওরা রাইতে নিয়ে গেছে। ও, রিকশাটা লয়ে যাইতে তো আমি সাহায্য করছি। কি কইতেছ? সত্যি? ওরা যখন রাইতে নিতে আইছিল রিকশাটা, তখন আমার কাছেই ধরা পড়ছে। আমি ওকে কিছু না কয়ে যাইতে দিছি। ভালো করছি না? ও, ভালো করছো। তোমার যতটা খারাপ ভাবতাম, তুমি আসলে ততটা খারাপ না। থ্যাংক ইউ। স্যার আই লাভ ইউ কইবেন না? তুমি আমার নিয়ে মজা করো কেন? আপনি আমার ভালোবাসেন না? এই মাসের বেতনের 500 টাকা বাকি আছিল, সেটাও আজকে জরিমানা হয়ে গেছে। তাও এই বাড়িতে পড়ে আছি। কেন জানো? কেন পড়ে আছেন? তোমারে বলবো না, তুমি কোনোদিনও বুঝবা না। ও স্যার,
স্কুলে ছাত্র গাধা হইতে শুনছি, কিন্তু মাস্টারও যে গাধা হয় এই প্রথম দেখলাম। পরিবারের সবার জন্য ঈগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। ওই দিন ধমক দেওয়াতে আজকে আহে নাই, নাইস আমার কি। যতই ঘৃণা করো আমি আসবো। ভালো যখন বাসছি, তুমি ভালো না বাসলেও বাসমুই। জীবনে অনেক বেহায়া মানুষ দেখছি, এই আপনার মতন বেহায়া আমি জীবনেও দেখি নাই। তুমি আমার যতটা বেহায় মনে করতেছো, আমি তার চাইতেও বেশি বেহায়া। আপনার কি কোনো কাজ কাম নাই? তোমার ভালোবাসা তার আমার কোনো কাম কাজ নেই। আপনি সামনে থেকে সরেন, আমি কলেজে যাবো। সাইড দিয়ে চলে যাও। না করছে কেনা, নাকি যাইতে মন চাইতেছে? আপনি আর কোনোদিন এই রাস্তায় দাঁড়াইবেন না। আপনি এই রাস্তায় দেখলে আমি আর এই রাস্তা দিয়ে যাবো না। তুমি আমার না দিকে থাকতেই পারবা না। আপনি কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। যদি চোখের সামনে আসেন, আমি কলেজে যাওয়া বন্ধ করে দিব। একটা হিসাব কিছুতে মিলতেছে না। ওর আবার কিসের হিসাব মিলতেছে না? গতকাল রাইতে মোরলের মায়ে আমাকে দেখলো, কিন্তু আমাকে কিছু কইলো না। বন্ধু, আমার কি মনে হইতেছে জানো? মোরলের মায়ে আমাকে লগে মিল দিতে চাইতে। আমারও তাই মনে হইতেছে। এই জন্য তো একদিন কাম আসে, এখনই কলেজ থেকে যাইবে। সাবধান, মোরল বাড়ির মাই আইতাছে। কইতে কইতে না কইতেই মোরলের মায়ে আইতে। সামনের থেকে সর, দেওস না মোরল বাড়ির মাইয়া যাইতাছে। ওই সামসা, চুপ করে খাড়ায় থাক, কথা কইতে দে। থ্যাংক ইউ, তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। আপা খালি একবার কন, লাঠিটা চালামু। থামেন, তগর কি কোনো লজ্জা শরম নাই? কালকে রাতে তোরা রিক্সা লয়ে যাইতে দিছি দীক্ষা, তোরা কি মনে করছো তগর আমরা পছন্দ করি? তগর পক্ষে চলে আইছি। তোরা ভালো করে শূন্য রাখ, তোরা আমার পায়ের জুতার সমানও না। ভাই চলেন। ওরে দেমাক দেখছস, মোরলের রক্ত না, এডির ভিতরে কোনো ভালোবাসা নাই। চল। ওরে আমি ভালোবাসা ফেলাইছি, ওরে আমি বিয়ে করব। ভালোবাসা আমি আদায় করে নিই। সে দেউম নে, চল। হবে না। কি হইছে? কি হইছে ভাইজান, কি কইবেন? ওই ছোট লোকগুলো আমগো বাড়ির থেকে যে রিক্সা চুরি করে নিয়ে গেছে, জানো তোমরা? হ শুনছি। ও গৌসিতা ছিল কি ইচ্ছা মতন পিটানি দিয়া দনের হাতের কাছে পাইলে আমিও পিটা দিতাম। অগরে সাহায্য করার জন্য তোমাকে দুজনের হেল্প লাগবে। কি হেল্প লাগবে? কো খালি আমারে, আমি তো ওগো সাহায্য করানোর লেগে এক পায়ে খাড়া হয়ে গেছি। আমিও ওগরে শাস্তি দিব। ভাবি, মিনা, তোমরা দুইজন রিমার বাড়ির একটু দূরে দাঁড়ায় থাকবা। রিমার দেখলে রাস্তায় নিয়ে যাবা। রাস্তায় নিয়ে আসমু? হ্যাঁ, আমি রাস্তায় অটো নিয়ে দাঁড়ায় থাকবো। তারপরে রিমারে কিডন্যাপ করে নিয়ে আম। যদি সিলানি দেয়, গামছা দিয়া মুখটা বাইন্দা ফেলামো। তারপর রিমা পারি কি মাইরা ফেলাইবেন? না, মারমো না, নিজেরা গুম কইরা অগ নামে মামলা করবো। এইটা তো তুমি ভালো বুদ্ধি করছো। এবার অগরে পিসা মারমো আমি। আর শোনো, তোমার ফোন দিলে মিনারে নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। ভাবি কি করতেছো? এই তো চাল বসতেছি, ভাত বসো।
চাইটা পরে বসো, তোমার লোক আমার কথা আছে। রাখলাম, কও কি কথা বলবি? ভাবি, প্রতিদিন কলেজে যাওয়ার সময় একটা পোলা আমারে বিরক্ত করে। পোলাই কি তোমার পছন্দ করে? হ, পছন্দ করে, কিন্তু আমি তো পাত্তা দেই না। তা পোলা দেখতে কেমন? দেখতে খারাপ না, সুন্দরী আছে। পোলা যদি সুন্দর হয় তাহলে একটা রিস্ক নিয়ে দেখতে পারো। কিন্তু ভাবি, আমার তো ভয় করে। পোলা ভালো না খারাপ এই তো বুঝতেছি না। মানুষের চেহারা দেখলেই তো বোঝানো যায় যে ভালো না খারাপ। তুমি এক কাম করো, তোমার লগে করে কালকে আমার নিয়ে যাও। ঠিক আছে, নিয়ে যাও মনে। কি ভাবি ননদে কি ফালা পরামর্শ দিতেছে? এর মধ্যে তুমি বাজার নিয়ে আয়া করছো? দাও। আম্মা কই? আমারে কো রান্না করতে। কেন? আমি কি রান্না পারি না? আজকে ভাবি আর আমি দুজন মিলে রান্না করব। ঠিক আছে, রান্না কর, কিন্তু যদি মজা না হইছে একদম ডাইরেক্ট শ্বশুর বাড়ি পাঠাই দেবো। ভাইয়া, এবার কিন্তু বেশি হয়ে যাইতেছে। হইছে, এখন যাও, তুমি গোসল দিয়া হও। আচ্ছা, কালকে আমি তোমার লগে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ঘরে যাই বিশ্রাম নাও। আপনি কি ঘরে আছেন? কি ব্যাপার মাস্টার, তুমি এখানে কি করো? ছোট চাচি আম্মার মাথা ব্যথা তো, তাই ট্যাবলেট আনতে পাঠাইছিল। কি রে, তোর মাথা ব্যথা করতেছে? অভাবী সাহেব, সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথা করতেছে, তাই মাস্টাররে কইছিলাম একটু মাথা ব্যথার ওষুধ এনে দিতে। মাথা ঘামানো বাদ দে, তাহলে মাথা ব্যথা কমে যাবে, ট্যাবলেট খাওয়ান লাগবে না। ভাবি সাহেব, অন্যায় দেখলে না আমি চুপ করে থাকতে পারি না। যতই মাথা ব্যথা করুক না কেন, আমি কেউরে ছাড় দিই না। মাস্টার, তুমি আমার লাগে আহো। ছোট আম্মা তুমি আসি, পরে কথা কম। কি ব্যাপার, আমি তো মাস্টারের ওষুধ আনতে কই নাই, তাইলে মাস্টার কেন আইছিল? কিছু কইতে আইছিল? নিশ্চয় রিমার কোনো বিপদ। রিমার কোনো বিপদ না হইলে তো মাস্টার এমন করে আমার কাছে আইতো না। রিক্সা নেওয়ানোর পর মনে হয় মোরলরা নতুন কোনো ফোন দিয়ে আসছে। এমন আমি মাস্টারের কই খুঁজা পাই? যেমনি হোক মাস্টারের লোক আমার কথা কইতে হইব, আগে মাস্টারের খুঁজা দিই। মেনা, এই মাত্র সুরজের লগে কথা কইয়া এলাম। কি কইছে সুরজ ভাই? সুরজ কইছে কাল সকালে তুই আর আমি রিমার বাড়িতে যাবো। তারপর? তারপর রিমার বাড়িতে যাইয়া রিমা যখন বাইরে বাইরে হইব, ওর মুখ বাইন্দা পরে নিয়াম। সুরজ ভাইয়ের সাথে যাইব না? ও যাইব তো, সুরজ অটো নিয়া রাস্তা দাঁড়ায় থাকবে। ঠিক আছে ভাবি, আমি তাইলে সকাল সকাল রেডি হয়ে থাকুম। আইসা ঠিক আছে, সকালে কোনো কাম রাখবি না, যা কাম আছে এখনই সাইরা ফেলাবি। জানোসই তো সুরজের আবার মাথা গরম, ঠিক সময় মতন যদি যাইতে না পারি তাহলে আবার বকা দেওয়া শুরু করবো, বুঝছিস না? কি যে কোন ভাবি, আমার জীবনে কোনোদিন দেরি দেখছেন? আচ্ছা ও যা। ভাই খারা, সারাদিন কই আসলি তুই? বাইরে আছিলাম। সারাদিন বাইরে বাইরে ঘুরোস, খাওন দাওন ঠিক মতো খাস তো? আমি বাইরে খাই নিস। তোর কি হয়েছে রে? সারাদিন তুই এরম মন মরা হয়ে বয়া থাকো, যে হেনে হুনে ঘুরোস, দেরি করে বাসায় আস। কি কি হয়েছে তোর? আম্মা, আমি বিয়ে করবো। বিয়া করবি? আমি তোর বাপের কমনে। আব্বারে কোনো দরকার নাই, আমি একটা মায়ের পছন্দ করি, তুমি প্রস্তাব নিয়ে যাও। ওই প্রস্তাব পাঠামো? কোন হানি পছন্দ করছো তুই মাইয়া? এই পাশের গ্রামের এক মাইয়া। পাশের গ্রামে আমাকে শত্রু থাকে জানোস না? সবাই কি আর শত্রু নাকি, ভালো মানুষও তো আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাপেরে বুঝাই কইয়া প্রস্তাব পাঠাবো। চল খাবি এখন। মাস্টার, মাস্টার,
এই মাস্টার ছোট আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাইতে আপনি কেউ দেখলে তো সমস্যা হইব। কেউ দেখবো না। আচ্ছা মাস্টার তুমি তো কি কইতে গেছিলে? তোর না অনেক সাহস, এত পটর পটর করছে। সাহস সব জায়গায় কাম করে না। মোড়ল সাহেবের কথা মতো সুরজ ভাই রিমারে কিডন্যাপ করবো। রিমারে কিডন্যাপ করবো কেন? আমাকে ওই লোকজন তো ভালো না, যদি তোমার কোনো ক্ষতি করে। আমি আর রিক্সা নিতে দিব না, আমার রিক্সার কেউ নিতে পারবে না। সত্য কথা কইলে মুখ দেখাইতে পারবেন তো? সুরাম্মা কি কইবা একটু পরিষ্কার করে কও তো।